কিরে কাজ কাম সব শেষ? ও তুই তো দেখি সুস্থ হয়ে গেছিস। আস্তে সুস্থ হয়ে গেছে, এদিকে ডোল পিটাইতে হইব। এতদিন অসুস্থ আছো, এখন কয়টা দিন রেস্ট করো। দোস্ত একটা দারুণ সুখবর আছে, আমার ভাই রাজু বাড়ি ফিরাইছে। তোরে কইছিলাম না, তোর ভাই ছোট মানুষ, অভিমান কইরা বাড়ি বাইরে গেছে, ঠিক ফিরাই। দোস্ত খাওয়াইতে হইব কিন্তু। কি খাবি ক, আজকে আমার অনেক আনন্দের দিন। তুই পারো। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কিরে তোর শরীর এখন কি অবস্থা? আগের থেকে ভালো ভাই। তা এখন কি করবি? দোকানে বসবি? ওই ফেলটু চেয়ারম্যান কিন্তু তোর নগদের দোকান হাতানোর অনেক চেষ্টা করছে, জহির কাকা রাজি হয় নাই। তুই ব্যবসাটা মন দিয়া কর, নগদের ব্যবসা বললে কথা, তুই দোকানে বস, পুঁজি বাড়া, ব্যবসা ভালো হইব। তাই ভাবতেছি ভাই, আপনার একটা বিশেষ দরকারে ডাকছি। দরকার? কয়ে ফেলা। এই মফিজ যে কোনো দরকারে তোর জন্য হাজির। ফেলটু চেয়ারম্যান যে আমার চ্যালেঞ্জ দিয়েছিল, আপনার মনে আছে? মনে থাকবো না কেন? শুক্রে 8 দিনের ঘটনা। কাল ফেলটু চেয়ারম্যানের বাড়িতে বিয়ের প্রস্তাব দিব। ওই ফেলটুর সামনে 10 লাখ টাকা ফেলাইতে পারবি? না পারলে কি ফেলটু চেয়ারম্যানের বাড়িতে বিয়ের প্রস্তাব দিতে চাই? আপনি সব ব্যবস্থা করেন। রাজু, বিষয়টা কিন্তু এত সহজ না। তুই 10 লাখ কেন 20 লাখ টাকা ফালাইলেও ওই ফেলটু চেয়ারম্যান সময়ের লগে তোর বিয়া দিব না, সে নিজের মুখে আমার কাছে কইছে। এর জন্য খেলা খেলতে হইব। তাইলে খেলাটা বড় করে খেলতে হয়। বর্তমান চেয়ারম্যানের সাথে ফেলটু চেয়ারম্যানের বাজাবাজি না, আমি চেয়ারম্যানের সাথে চাই। আপনি সব ব্যবস্থা করেন। টাকা খরচ করতে পারবি? 1 লাখে হইব? হইব মানে দৌড়াইব, ঘোড়ার মতো দৌড়াইব। শোন, আজকে রাত্রের মধ্যে একটা পাক্কা প্ল্যান করতে হইব, তারপর সকালে ডাইরেক্ট অ্যাকশন। সাবাস, এইবার ফেলটু চেয়ারম্যান উচিত শিক্ষা পাইব। শোন, জহির কাকা মানে তোর বাবা আর পরিবারের অন্য লোকজন সবাই রাজি তো? আপনি এই ব্যাপারে নিশ্চিত থাকেন, যেমনি কমু তেমনই হবো। তাইলে তো হয়েই গেল। আচ্ছা ভাই, অনেক রাত হয়েছে, আমি এখন যাই। আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, সকালে কথা হইতেছে। এতদিন মাথা ঠিক আছিল না, ভাইরে হারায়া পাগল হয়ে গেছিলাম। ভাইরে ফিরে পাইছি, আমার অন্ধকার দুনিয়া আলোকিত হয়েছে। সোমা, তাই সোমা, কও হুনতাছি। আমার কেউ মাফ করে দাও। চুপ করো। না, আর চুপ করুম না। আমি আব্বা আম্মারে তোমার আর আমার কথা কম, রাজুরও কমো। রাজু ওর ভুল বুঝতে পারবো। সত্যি কইতাছো? কালকেই। এই চেয়ারম্যান সাহেব আমার বাড়িতে কই গেল গো সোমার মা? আরে চেয়ারম্যান সাহেব শুধু শরবত বানাও। এই হাকুড়ে কি দস জানে? হযরত আলী কেমন আছো? ভালো আছি চেয়ারম্যান সাহেব। বসেন চেয়ারম্যান ভাই, বসেন। সূর্য কোন দিক দিয়ে উঠছে? গরিবের বাড়িতে হাতির পাড়া। তা চেয়ারম্যান সাহেব, আপনার জন্য কি করতে পারি? আপনি 15 দিন আগে দিনে দুপুরে লোকজন নিয়ে কিন্তু রাজুরে মারছেন। বর্তমান চেয়ারম্যান কি সাবেক চেয়ারম্যানের বিচার করতে আইছেন? এটা কেমন কথা চেয়ারম্যান ভাই? আপনি লোকজন নিয়ে রাজুরে মারছেন,
রাজুর বাপ এরা যে মামলা দেয় নাই এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনি রাজুরে চ্যালেঞ্জ করছেন যে 10 লাখ টাকা দিলে আপনার মেয়ের রাজুর সাথে বিয়ে দিবেন। ঘটনা কি সত্য? রাগের মাথায় মুখ ফসকায় বলে ফেলাইছে। আমি লোক মুখে শুনছি এই কথাটা একবার না বারবার কইছেন। এখন রাজু সোমারে বিয়ে করতে চায়। ওই লোলা ফকিন্নির পুত আমার মাইয়ারে বিয়ে করব। আপনার কথা অনুসারে শর্ত পূরণ করলে সে অবশ্যই করবে। রাজুর কথা রাখছে, এখন আপনার কথা রাখার সময় এসে, নইলে কিন্তু রাজু মামলা দিব। আর আমরাও কিন্তু গ্রামের লোকজন নিয়ে আপনার এক ঘরে করে দেবো, আপনার সাথে কিন্তু কেউ আর কথা কইব না। চেয়ারম্যান বেশি বাইরে গেছে। এই চেয়ারম্যান বেশি বার বাইর না। আরে আমি যে মারছি তার কোনো প্রমাণ আছে? আমি সাক্ষী, আপনি আমার সামনে রাজুরের এই কথা কইছিলেন। আরো সাক্ষী আছে। এই তোরাও তোমার সস সত্য কথা কও, নইলে কিন্তু সারা জীবন জেলে বসবা। টাকা মারতে গেছিল দেখে মারছি, আমাকে মাফ করে দিন। তোরাও সাক্ষী দিবি। আচ্ছা ঠিক আছে। সামান্য বিষয়, এই 2 চেয়ারম্যান আলোচনা কইরা সব ঠিক করে পারলাম নি। দরকার হলে আপনার 20,000 টাকা দেবো নি। হযরত, তুমি তো সামান্য তেলাপিয়া মাছ, এই গভীর সমুদ্রে খেলা করাটা তোমার কাজ না। ও আরেকটা কথা, তুমি তো 5 বারের ফেল করা সেই চেয়ারম্যান প্রার্থী না, আর আমি হচ্ছি জনগণের ভোটে নির্বাচিত বর্তমান চেয়ারম্যান। কাজেই এই 2 চেয়ারম্যান কথা বলাটা কিন্তু ঠিক না। ভাই আমি আপনার হাতে ধরি, আপনি আমার এই বিপদ থেকে উদ্ধার করেন। আমি আপনার কথা দিলাম, সামনের বার আমি চেয়ারম্যান আর দাঁড়াবো না, আপনার পক্ষে কাজ করব। আপনি নির্বাচনে না খারাইলে আমার সমস্যা। আপনি যতবার দাঁড়াইবেন ততবারই ফেল করবেন। ওইসব বাদ দেন। আপনি কি জেলে যাইবেন না সসম্মানে আপনার মাইয়ারে রাজুর হাতে তুইলা দিবেন? আমারে 3টা দিন সময় দেন, পরিবারের সাথে আলোচনা করিয়া আপনারা জানাবো। ঠিক আছে, সময় যেহেতু চাইতেছেন 3 দিন সময় দিলাম। কোনো চালাকি করলে পরিশেষে কিন্তু জেলের ঘানি টানবেন। টাকাটা এখন রাখবেন নাকি বিয়ের দিন নিয়ে আসবো? থাক থাক, তোমার কাছে থাক। ঠিক আছে, তাহলে আমি চললাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি রাজু? ভালো আছি স্যার, কিন্তু পায়ে মাঝে মধ্যে খুব ব্যথা করে, সহ্য করা কঠিন। হ্যাঁ, ব্যথা তো হবেই, এত বড় একটা অ্যাক্সিডেন্ট গেল। যাই হোক, শোনো, একটু যত্ন নিও, ঠিকভাবে ওষুধ খেও। জি স্যার। আর শোনো, তোমাকে আমি যে এককালীন টাকাটা দিয়েছি এটা তুমি খরচ করো না, এটা রেখে দাও, তোমার পরে কাজে আসবে। আমি তোমাকে এমনি মাসে মাসে কিছু টাকা পাঠাবো, যেটা দিয়ে তোমার চিকিৎসা খরচ চলবে। তোমার কি নগদ অ্যাকাউন্ট আছে? জি স্যার, নগদ তো এখন সবার ঘরে ঘরে, মোবাইলে। আচ্ছা, তো তোমার এটা কি নগদ অ্যাকাউন্ট? জি স্যার। ঠিক আছে রাজু, আমি তোমাকে কিছুক্ষণের মধ্যে টাকা পাঠিয়ে দিচ্ছি, এটা যত্ন নিও, ভালো থেকো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। শিক্ষা হয়েছে ফেলটু। বাবা রাজু বল। রাজু,
তোর কাছে টাকা পয়সা কি আছে জানি না, তুই বিদেশ যাওয়ার চিন্তা বাদ দে বাবা। মেজো ভাই তুমি দেশেই কোনো ব্যবসা বাণিজ্য করো। দেখি আব্বা, একটু বাজারে যাইতে চাই, শুয়ে বসে থাকতে আর ভালো লাগতেছে না। এই শরীরে তুই তো লাঠি যারা হাঁটতে পারোস না। না আম্মা, সমস্যা নেই। আচ্ছা আমি খেতে গেলাম, যাওয়ার পথে রিক্সা ভাড়া দি মনে। তবে রাজু সাবধান, হজরতের কোনো বিশ্বাস নাই। আব্বা তুমি চিন্তা করো না, সময় ভালো, কিছুই হবো না। বাবা কিছু কইবা? কি কমরো মা, তুই তো সবই জানোস। আমার ইজ্জত সম্মান সব কিছুই তোর হাতে। তুই কমা, এখন আমি কি করব? মারে চেয়ারম্যান যেভাবে আমাকে পিছে লাগছে, না জানি কখন কি করে ফেলা। মারে তুই একমাত্র ভরসা, তুই তোর বাপরে বাঁচাইতে পারোস। নাইলে জেল ছাড়া কোনো উপায় নেই রে মা। তোর বাপে জেলে যাইব, এই গ্রামের মানুষ মিললে আমগুলো এক ঘুরে করে দেব। মারে তুই আর কিছু একটা কর। বাবা এই সব কিছু তোমার নিজেরই সৃষ্টি। তুই এইটা কইতে পারলি? ও শেষ পর্যন্ত মনে হয় বৃদ্ধ বয়সে আমার জেলেই কাটাইতে হইব। সুমার বাপ, তুমি ঘরে যাও, আমি সুমার লোক কথা কইতেছি, তুমি যাও। রাজু একটা ভালো পোলা, মেলা টাকার মালিক, শিক্ষিত। ওর নামে এখনো পর্যন্ত গ্রামে কোনো একটা খারাপ কথা শুনি না। তুই রমত করিস না মা। ও রাজু এখন তোমার কাছে সোনার টুকরা ছেলে, স্বার্থের জন্য আর কত নিছে না মামা। আর তোমার সম্মান বাঁচাইতে আমার কোরবান হইতে হইব। মারে একদিন তো বিয়া করতে হইব, রাজুরে বিয়া করলে সমস্যা কি? তোমরা নিজেরাও জানো না আমার কত বড় সমস্যার মধ্যে ফেলাইতেছো। আর এই সব কিছুর জন্য তুমিও দায়ী মা। মারে তোর বাপ এখন কত বড় বিপদে, তোর বাপের বিপদে তুই পাশে দাঁড়াবি না? তুমি এখন এখান থেকে যাও তো মা, আমার কথা কইতে ভালো লাগতেছে না, আমি একটু একা থাকতে চাই। আমাকে গ্রামের ছেলে দেশে যাইতেছে, বাড়ির লেগে কিছু কেনাকাটা করছি, করে হেরাতে পাঠাইলাম। না তাহলে তো ভালোই করছো। আচ্ছা আমি কিন্তু রান্না বান্না করে রাখছি, তুই কিন্তু রাতে রান্না করবি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা কাপড়গুলো অনেক ময়লা হয়ে গেছে, তুই ধুইবো। বিয়ে শাদী করলে তো ধোয়া হয়ে যায়। হ্যালো, আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছোস বাবা? ভালো আছি আম্মা। নগদে টাকা পাঠাইছি, পাইছো? হ বাবা পাইছি, নিজের যত্ন নিস। একটু ব্যস্ত আছি, বিকালে ফোন দেবো নে বাবা। কি ব্যাপার আম্মা, ইদানিং দেখতেছি তোমরা ফোন দাও না ঠিক মতো, আবার ফোন দিলে তাড়াতাড়ি কাইটটা দাও। কোনো সমস্যা হয়েছে? বাড়ি সবাই ঠিক আছে? কিছু লুকাইতেছো আমার কাছে? না বাবা, কি লুকামু, এখনো কোনো কিছু ফাইনাল না। তুই আগে কথা দে, রাগ করবি না বাবা। তোমার উপর রাগ করতে পারি আম্মা, ক কি কইবা? আমাকে রাজুর বিয়া, আমার ইচ্ছা ছিল না। বড় ভাই থইয়া ছোট ভাইয়ের বিয়া, এটা কেমন দেখায়, কিন্তু বাধ্য হইয়া। এটা তো খুবই ভালো খবর। পোলাটার যদি বাড়িতে রাখার লেগে বিয়া দেওয়ার লাগে তাহলে এটা তো ভালো সমাধানও। তোমরা বিয়া দাও আম্মা, কোনো সমস্যা নেই, আমি কিচ্ছু মনে করি নাই। শুকুর আলহামদুলিল্লাহ। আম্মা আমি যতটুকু পারি সাধ্য মতো আমি টাকা পাঠাই দেবো, তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা আম্মা, পাত্রীকে? পাত্রী ওই ফেলটুসে আমার হজরত আলীর মাইয়া সোমা। মায়েরা দেখতে শুনতে মাশাল্লাহ খুব সুন্দর। তুই টাকা পয়সা নিয়ে চিন্তা করিস না, রাজুর কাছে মেলা টাকা আছে, তোর কোনো খরচাপাতি দেওয়ান লাগবে না। তুই বিদেশে থাকি আর কত টাকা কামাস। আমার মনে ছিলে তুমি, জীবন এখন মরুভূমি। আমার মনে ছিলে তুমি,
জীবন এখন মরুভূমি, বিনা দোষে ভুইলাছ আমারে। আমি বোধহয় অল্প বয়সে যাব রে মরে, বন্ধুরে আমি বোধহয় অল্প বয়সে যাব রে মরে। ও ভুল করেছি অনেক আগে তোরে মন সপিয়া, লোকের মুখে পাগল এখন বন্ধু তোর লাগিয়া। মাশাআল্লাহ, আইজ আমার নিজের সার্থক লাগতেছে। আইজ আমি ধন্য। লোকের মুখে পাগল এখন বন্ধু তোর লাগিয়া। প্রেম শিখাইছো যতন কইরা, নয়া পায়া দিলা সাইরা। খোদা তুমি সুখে রাইখো তারে, আমি বোধহয় অল্প বয়সে যাব রে মরে, বন্ধুরে আমি বোধহয় অল্প বয়সে যাব রে মরে। আব্বা, আম্মা, ভাইজান আইছে। বাজান, কতদিন পর তোরে দেখলাম, পরানটা জুড়ে গেল। আজ আমার বাড়িতে খুশির বন্যা, এত আনন্দ জীবনে আসবো কোনোদিন কল্পনা করিনি বাবা। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রিতা, বোন আমার কেমন আছিস তুই? ভালো আছি ভাইজান। ভাইয়া আসসালামু আলাইকুম। আরে নীরব, তোমার ছবিতে যতটা হ্যান্ডসাম দেখছি তুমি তার চাইতে বেশি হ্যান্ডসাম। কেমন আছো ভাই আমার? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। বৌমা, বৌমা, এই সোমা, সোমা। সোমা, তোমার ঘুমটা দেখে মনে হইতেছে তুমি ভাইজানের প্রথম দেখতেছো। তুমি ভাইজানের কাছে 2 বছর প্রাইড পড়ছো, ভুলে গেছো? লজ্জায় একদম মরে যাইতেছে। আহা, আগের কথা আর এখনের কথা এক হইল। আগে আসিল স্যার, এখন হইল বাসুর। লজ্জা পাওয়ারই ব্যাপার। ঠিকই কইছো বাবা রমিস, চল ঘরে চল। মা রিতা, বৌমা, তাড়াতাড়ি খাওন দাও। আগে হাত পা ধুইয়া গা গোসল দিব, তারপর খাওন। আরে না না, আগে খাওন তারপর সব। বাবা নীরব, চলো ঘরে চলো। ভাইজান চলো ভিতরে চলো। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। রিতা, তোরা সাজিয়া গুটিয়া কই যাস? আম্মা, ভাইজান না বেড়াতে যাই। পোলাটা 2.5 বছর পর বাড়িতে এসে, তোরা ওরা একটু শান্তিতে থাকতে দিবি না? আম্মা, আমিও ঘরে গেছি বেরোইতে। আমি তো অনেকদিন গ্রামটা দেখি না, তাই একটু ঘুরে বেড়াম। ও, বৌমারেও নিয়ে যা। আম্মা, আমি যাবো না। কেন যাইবা না? যাও, বেড়াই আসো, তোমার ভালো লাগবে। ভাবি চলো না। ভাবি চলেন, ভালো মজা হবে। বৌমা যাও, ঘুরে আহো, ভালো লাগবে তোমার।
এই চলো তোমরা। আপনারা জান আমি আইতেছি। ভাইজান আমরা একটু ওইদিকে যাই। চল। রীতা তোমরা যাও, আমি আর ভাইয়া এখানে আছি। আচ্ছা ঠিক আছে। খুব খবরদারি করা শিখা গেছো। খবরদারি কি আছে, বুঝেন না কেন? ওরা নতুন বিয়া করছে, একান্তে সময় কাটাইতে চায়। আপনি আর আমি কাবাবে হাড্ডি হুম কেন? বুঝতে পারছি, আই এম সরি। সংসার করে তুমি অনেক বুঝদার হইছো। আপনি চাইলে হাইটা ঘুরে দেখতে পারেন। আমি ছোটবেলা থেকে এই এলাকায় বড় হইছি, আমার হাঁটতে মন চাইতেছে না, আমি একটু খাড়ায় দেখি। তুমি চাইলে যেতে পারো। আচ্ছা ঠিক আছে, আমি হাইটা আসি। আমার হাত ছাড়েন, আর কোনোদিন আমার হাত ধরবেন না। তুমি পড়ে গেছিলা তাই। আমি গ্রামের মাইয়া, পইরা গেলে উঠা দাঁড়াইতে জানি। তোমার চিৎকার শুনে আইছিলাম। মেয়েরা পইরা গেলে চিৎকার দিবে, এটাই স্বাভাবিক। ভাইজান আইছো, আসো বসো, কি খাইবা? আরে এত উতলা হইস না, আমি কিছু খাবো না। তোর কেমন চলতেছে? ভালোই চলতেছে। নগদের দোকান থেকে যা আসে ভালোই চলতেছে। নগদের দোকান ছাড়াও ইটের বাটায় শেয়ার আছে, রড সিমেন্টের দোকান দিতেছি। মাশাআল্লাহ। খালি পড়াশোনাটা করলি না, বড় হইছোস, বিয়া করছোস, সংসারী হইছোস, ইউরোপে যার ভূত গেছে। যা হইছে মন্দের ভালো। ভাইজান সময়ের মতো একজন স্ত্রী পাশে থাকলে ভালোই হয়। সময়ের ছেড়ে বিদেশ থাকা অসম্ভব। তোমার তো ছাত্রী ছিল, তুমি তো ভালোই ছিল। ভাইজান আমার মাফ করে দাও। কি কইতাছস তুই? মাফ চাইতাছস কেন? আমি ছোট ভাই হইয়া বড় ভাইয়ের আগে বিয়ে করে ফেলাইছি, আমার মাফ করে দাও ভাইজান। বিয়া করে দেখি তোর ভালো চেঞ্জ হইছে, আমার মনে কোনো কষ্ট নাই। তুই ভালো আছোস, আর কি চাই? থ্যাংক ইউ ভাইজান। ভাইজান তুমি এখন একটা বিয়ে করে ফেলাও। কও তোমার কেমন মাইয়া পছন্দ? সোমার একটা বান্ধবী আছে, অনার্স ফাইনাল ইয়ারে পড়ে, দেখতে মাশাআল্লাহ বেশ সুন্দর। তুমি যদি রাজি থাকো। থাম, খুব বড় হয়ে গেছিস না, পাকনামি শিখছস। আমি যাই রে, তাড়াতাড়ি বাড়িতে আসিস, আমরা একলগে খাবো। আইসে ভাইজান। বা আরেকটু মাছ দিই আপনারে। তুমি কইছো আমি কোনোদিন মানা করছি? গত 2 বছরে এমন কোনোদিন ঘটনা ঘটছে? একটু কম কম খাও, বয়সের হুঁশ আছে তোমার? দেখছো শ্রমিস, তোর মা আমার লগে হিংসা করে। তুমি খাইতে পারলে খাও, আমার লগে এত হিংসা করো কেন? বৌমা, রমিজের পাতে তো কিচ্ছু নাই, ওরে কিছু দেও। মা আমি দিতেছি। খা বাবা খা, তোর দুবাই আমেরিকা ফেল, গ্রামের ফরমালিনযুক্ত মাছ তরকারি একদম ফ্রেশ। আব্বা কথাটা একদম ফরমালিন মুক্ত। হইছে মুরব্বি গো, ভুল ধরতে নাই। এই সুখের দিন দেখার লিগা আমার জীবনের 60টা বছর চইলা গেছে। আজ আমার সংসার কত সুখের, কত সুন্দর। সব আমার 2 সোনার ছেলের অবদান। তারপর আবার কপাল গুনে এমন বৌমা পাইছি। 2 বছরে আমার সংসারের চেহারাটারে পাল্টায় দিছে। আল্লাহ আমাকে কষ্টের দিন শেষ করছে। আল্লাহ আমার 2 পোলারে ভালো রাখুক। আম্মা, ভাইরে এবার একটা বিয়া দেন, তারপর আমরা 2 যা মিলা চুলাচুলি করব, দেখবেন সব শান্তি শেষ। এইসব আলোচনা থাক। খুবই দামি কথা বলছো বৌমা, কিন্তু তুমি আর চুলাচুলি সম্ভব না। আমি নিজ চোখে দেখলেও বিশ্বাস করবো না। আব্বা, ভাইজান আমরা কাল খুব সকালে চলে যাব। কালকেই চলে যাবি?
আর 2টা দিন থাইকা যাইতি। ভাইজান আমার ব্যবসায় অনেক সমস্যা হইতেছে, আমি সময় করে ইনশাল্লাহ আবার আসবো। আচ্ছা ঠিক আছে। আমার কাছে শুনলাম আপনার নাকি বিদেশে থেকে চা খাওয়ার অভ্যাস হয়ে গেছে। চা কে বানাইছে? আমি বানাইছি। কেন ভালো হয় নাই? খুব ভালো হইছে, অসাধারণ। আমি তো ভয় পেয়ে গেছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি যাই। সোমা, তুমি ভালো আছো? আমার দেখে আপনার কি মনে হয়? আমি 2 বছর আগে যে সোমারে দেখা গেছি, এই সোমার আগের সোমারের মধ্যে কোনো মিল নাই। আল্লাহর রাস্তে আপনার এই ধরনের কথা আমার আর কইেন না। আমি যেমন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি আমার বিয়া নিয়ে উতলা হও না, আমি যেমন আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন। রমিজ রাজুর বড়, অথচ রাজুর আগে বিয়ে হইলো। তোমার কপালটা ভালো বৌমা, রমিজের লগে তোমার বিয়ে হইলে এখন যে টাকা পয়সা সুখ শান্তিতে আসো এটা পাইতা। কিন্তু আম্মা, রমিজ ভাইয়ের লোক আমার বিয়ার কথা আপনার মনে এলো কেমনে? আরে বোকা, কথার কথা কইলাম, রমিজ তো বড়, ওরই তো আগে বিয়ে করণের কথা। আম্মা, বিয়া শাদী আল্লাহ তাআলার বিধান, কেউ চাইলেই বদলাইতে পারবো না। আর রমিজ ভাইও বিদেশ থেকে ভালো টাকা ইনকাম করতেছে, ভালোই আছে। তার লগে যার বিয়ে হইব হ্যাঁ ভালোই থাকবো। আর ভালো, 3 বছর বিদেশ কইরা ঋণের টাকা বাদ দিয়া যা কামাইছে সব শেষ, কিচ্ছু নাই। রাজুর লক্ষ লক্ষ টাকা, ব্যবসা বাণিজ্য করতেছে, সবাই ওরে সম্মান করে। আর রমিজ যা ছিল তাই। আম্মা, রমিজ ভাইয়ের টাকা দিয়ে এই সংসার চলছে, কিন্তু তার বিয়ে হয়েছে। রমিজ ভাইয়ের অবদান এই সংসারে কম না। রমিজ, তুই কই যাস বাজান? বাইরে একটু হাঁটতে যেতেছি আমি। তুই চা খাইছিস? এই দেখ, চা দিতে ভুলে গেছি। বৌমা, তোমার বাসুরের 1 কাপ চা দাও। না না, লাগবো না, আমি বাজারে যাই খাবো না। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তো কয়দিনের জন্য দেশে আইছেন? দেখি কয়দিন থাকতে পারি। জহির, তুমি এইবার রমিজের বিয়াটা দিয়ে দাও বিয়াই। না ভাই, আরেকটা বার ঘুরান দিয়ে আসুক, তারপর বিয়া শাদিতে মেলা খরচ। আর রমিজ এত টাকা পাইব কই? বিদেশে তো ছোট চাকরি করে। আরে একদিন হইব ইনশাল্লাহ। তাহলে তোমার তো রাজকপাল, রাজু মেলা উন্নতি করছে, রমিজও আস্তে আস্তে উন্নতি করতেছে, মায়াটাও বিয়া দিয়ে দিছো, তোমার তো এখন কোনো চিন্তাই নাই। ঠিকই কইছেন, হাতের 5 আঙ্গুল তো আর এক সমান হয় না। রমিজ পড়ালেখায় ভালোই আছিল, ওই মোতাবেক আগাইতে পারলো না। বিয়াই আমাকে রমিজের লেগা দোয়া কইরেন। চাচা, অনেক সময় অনেক কথা কইছি, কষ্ট পাইলে আমার মাফ করে দিন। বাবা, আমি অনেক সময় তোমার অনেক কথা কইছি, মনে কিছু কইরো না। তোমার ভাইয়ের প্রতি যে তোমার ভালোবাসা, পরিবারের প্রতি তোমার যে টান, এটা সবসময় ধরে রেখো বাবা। ইনশাল্লাহ চাচা, আমি চেষ্টা করব। আসি। সালাম আলাইকুম। তুই কাজটা কিন্তু ঠিক করস নাই। তুই আমার ক্লাস ফ্রেন্ড, তুই এতদিন হলে দেশে আইসোস, এখন আমার সাথে দেখা করস নাই, আফসোস। তা কবে আইসোস? এই 7 দিন হলো, আমি যাই। দোস্ত, এত তাড়াহুড়া কিসের? একটু দাঁড়া, এতদিন পরে দেশে আইসোস, একটু সুখ দুঃখের কথা কই। বাইকে ওঠ, উপজেলায় একটা এসি রেস্টুরেন্ট হয়েছে, আমরা দুজন ওখানে বইসা গল্প করবো আর খামু। দেখ, তোর লগে কথা কখনো কোনো ইচ্ছা আমার নাই। আর তুই যে বারবার ক্লাস ফ্রেন্ড করতাছোস, সারা জীবন ফেল করে 1 বছর পড়ছস আমার লগে। তুই তো অনেক ভালো স্টুডেন্ট আছিলি, জীবনে কি করতে পারছস? আমারে দেখ, 3 লাখ টাকার বাইক চালায়, 2 লাখ টাকার আইফোন চালায়, আর তুই
তুই কি করছস? এই থাম, তোর মতো হারামের পয়সা থাকলে আজ আমার 4 টাকা থাকতো। এটা সত্যি করে কথা কত, রাজুর মাথায় ইউরোপে যাওয়ার ভূত কে ঢুকেছে? তুই সত্যি কইবি? হ, তোর ভাই ইউরোপ যাইবো যাইবো কইরা পাগল হইয়া ঢাকা যায় বড় লোক হয়ে আইছে। তোর পরিবারের তো উচিত আবার উঠতে বসতে সালাম দেয়া। ছোট ভাইয়ের কাছে হাইরা আমার উপর জিদ মিটাইতেছস। আল্লাহ তোর উচিত বিচার করছে। কি কইতে চাস তুই? কিসের বিচার? তোর মন ভরা অহংকার। জীবনে কি করছস? 3 বছর পর্যন্ত বিদেশ থাইকা কিচ্ছু করতে পারস নাই। ছোট ভাইয়ের আগে বিয়াটা পর্যন্ত করতে পারস নাই। ও ভালো কথা বন্ধু, সোমার লগে না তোর সম্পর্ক আছিল, তোর প্রেমিকারেও তোর ছোট ভাই চিনাই নিছে। তোর জায়গায় আমি থাকলে কি করতাম জানোস? গলায় দড়ি দিতাম। জানোয়ার! আরে মফিজ ভাই যে, কেমন আছেন ভাই? এই তো ভালো। তা তোর ব্যবসা কি অবস্থা? ভাই ভালোই চলতেছে। ইটের ভাটা চালু হইছে, মানুষের হাতে নগদ টাকা দুমাইয়ে বাড়ি করতেছে। সামনের মাস থেকে রড সিমেন্টের দোকান চালু হইব, ইনকাম বাড়বো। তা এই নগদের ব্যবসা কি ছাইরা দিবি? না ভাই, নগদ আমার লক্ষ্মী, বিপদের বন্ধু। ভাই ঠান্ডা ঠান্ডা কিছু খাইবেন? খামুনে একটু জিরাই লই। রাজু, অনেক দিন ধরে একটা কথা বলবো বলবো কইরা তোরে বলা হইতেছে না। কি কথা ভাই? কথাটা শুনলে তুই যে কি মনে করস বুঝতে পারতেছি না, তাই কষ্ট পাবি, এটা সত্যি। মফিজ ভাই যা কইতেছেন সরাসরি কর। মনে আঘাত পাইলাম না সুখ পাইলাম সেটা আমার ভাবনা। রাজু, তুই কি জানোস এক সময় তোর স্ত্রী সোমার লগে তোর বড় ভাই রমিজের সম্পর্ক আছিল? মফিজ ভাই মুখ সামলাই কথা কর। আমি জানতাম তুই এটাই করবি, তোর তো মাথা গরম। এই কথাটা আপনি বিয়ের আগে কর নাই কেন? ততক্ষণে মেলা দেরি হয়ে গেছে। রাজু, বড় ভাই হিসেবে তোর একটা কথা কই, বাজারের পাশে তুই যে নতুন জায়গাটা কিনছস ওইখানে ঘর তুইলা উইঠা যা। প্রেম প্রীতির বিষয়, বিশ্বাস নাই, আর মানুষ প্রথম প্রেম মরার আগেও ভুলে না। দোহাই লাগে মফিজ ভাই, এখন আপনি যান। রমেশ ভাই, এখানে একা বয়ে রয়েছেন যে, বাড়িতে চলেন। বাড়িতে যাইতে ভাল লাগে না সোমা। কেন, কি হয়েছে? পরিবারের চিন্তা করে বিদেশ গেছি, এখন বুঝতেছি বিদেশ যাওয়াটা আমার সবচাইতে বড় ভুল। হঠাৎ এই কথা কেন, কি হয়েছে? না পাইলাম পরিবারের কারো মন, না পাইলাম তোমারে, না পাইলাম টাকা পয়সা। সবাই ভালো আছে, খালি আমি ছাড়া। জীবন বহমান নদীর মতো গতিশীল, কারো জন্য কারো কোনো কিছু থাইমা থাকে না। রমেশ ভাই, আপনিও সবকিছু ভুইলা নতুন করে জীবন শুরু করেন, বিয়ে শাদী করেন। আপনারও কারো ভালোবাসা দরকার, কেয়ার দরকার, আপন কাউরে দরকার। এই খারা, তুই এখন বাড়ি থেকে বাইরেই যাবি। কি কইতেছিস? কি হইছে তোমার? কেউ কিছু কইছে? তুই নষ্টা, আমি একটা নষ্টারে বিয়ে করছি। রাজু, তুমি আমার মাইরা ফেলো, কিন্তু তো আমার চরিত্র নিয়ে কোনো কথা কইও না, আল্লাহ সইব না। তুই অস্বীকার করতে পারবি বিয়ের আগে রমেশ ভাইজানের সাথে তো সম্পর্ক ছিল না? কি এখন চুপ করে আসছিস কেন? তুই ভাইজানরে ভালোবাসতি, আমারে বিয়ে করলি কেন? চরিত্রহীন, তুই আইজি বাড়ি থেকে বাইরে যাবি। তুই কেন কইলি না তোর সাথে কারো সম্পর্ক ছিল? কেন এখন চুপ করে আসছিস কেন? এখন কথা কস না কেন? বাপের সম্মান বাঁচাইতে, বাপের মামলার হাত থেকে বাঁচাইতে। কিন্তু রাজু, বিশ্বাস করো, রমেশ ভাই কোনোদিন আমার হাতটা পর্যন্ত ছুঁয়া দেখে নাই। হে খুব ভালো মানুষ। তুই ভাইজান রে দ্রুত বিদেশ চলে যেতে কর, সে যেন দ্রুত বিদেশ চলে যায়। বিদেশ চলে যেতে কমু? আমি এই কথা কেমনে কমু?
রাজু হে আমার ভাসুর গুরুজন, আমার চাইতে এই বাড়িতে তার অধিকার বেশি। এত কিছু বুঝি না, তুই আইজি ভাইজান রে কবি, নইলে তুই এখন বাড়ি থেকে চলে যাবি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কি ব্যাপার, তুমি এখানে? আমার ইতাকো বাড়ি গেছে, বিকালে আইব। রমেশ ভাই, একটা কথা কইতে চাই, যদি ভুল কিছু কইয়া থাকি মাফ কইরা দিয়েন। কি ব্যাপার, সাংঘাতিক কিছু মনে হইতেছে? আপনি তাড়াতাড়ি বিদেশ চলে যান, যদি সম্ভব হয় 2-4 দিনের মধ্যেই চলে যান। বিদেশ চলে যাব? তোমার কথায় 2 মাসের ছুটিতে আইছি, 15 দিনও তো হয় নাই। আমি এসাই তোমার কোনো সমস্যা হয়েছে? রমেশ ভাই, রাজু আপনার আর আমার অতীতের সম্পর্কের কথা জানি না গেছে, খুব অশান্তিতে আছি, আপনি আমার সংসারটা বাঁচান। তোমার সংসার বাঁচাইতে আমি আমার নিজের বাড়ি ছাড়ুম? এমন স্বার্থপরের মতো কথা তুমি কইতে পারলা? কত স্বপ্ন নিয়ে আইছি বাড়িতে, 2টা মাস থাকুম, 15 দিন থাইকেই চলে যাবো। রাজু বাজারের কাছে জায়গা কিনছে, 2 বছরের ভিতরে বাড়ির কাজ কমপ্লিট হয়ে যাইব, আমরা ওইখানে চলে যাব। আপনি আমার এইটুকু দয়া করেন। আসসালামু আলাইকুম ইকবাল, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তোর কি খবর? খুব মজায় আছস তাই না? হন পালে বিয়াটা কইরা আহিস। আমি 2-3 দিনের মধ্যে আইতাছি, তুই আমার নগদে টিকিটের টাকা পাঠাই দিস, হাত একদম খালি। রমেশ, কি হয়েছে দোস্ত? কোনো সমস্যা? পাঠাইতে পারবি কিনা সেটা কর। আরে নগদে টিকিট করবি তো? ঠিক আছে, আমি নগদে টাকা পাঠাইতেছি। আম্মা, আব্বা, আমি কাল ঢাকা চলে যাব। কালকের পর দিন আমার দুবার ফ্লাইট। কি কইতাছস বাজান? তুই 2 মাসের ছুটি লইয়া আইয়া 15 দিনের মধ্যে চলে যাবি? তোরে কেউ কিছু কইছে? তোর কোনো সমস্যা হয়েছে? কি হয়েছে তোর বাজান? রমেশ, আমরা তোরে ঠিক মতন সময় দিতে পারি নাই। তোর মনে কোনো কষ্ট আছে বাবা? রীতা আমাকে সবাইরে পরশু দাওয়াত করছে, না গেলে মাইয়ার জামাই কষ্ট পাইব। আর 1 মাস থাইকা যা বাবা। বাবা, আর কয়টা দিন থাইকা যা, তোরে ভালো মন্দ কিচ্ছু খাওয়াইতে পারি নাই, তুই কার উপর রাগ করে চলে যাবি? বৌমা, তুমি কিছু কও। রাজু, তুই কিছু ক। আম্মা, আমার আর কিছু করার নাই, আমি নগদে টিকিট কাটা ফেলাইছি। যেহেতু বিদেশে যাইতেই হইব, খামাখা বাড়িতে সময় নষ্ট করে লাভ কি? আম্মা, আব্বা, আমি তাহলে আসি, তোমরা ভালো থাকবে, নিজেদের যত্ন নিও। রমেশ, যাইস না বাপ, আর কয়টা দিন থাইকা যা। উপায় নাই আম্মা, যাইতেই হইব। সাবধানে যাইস বাবা। রাজু, আব্বা আমার প্রতি খেয়াল রাখিস, মনের মধ্যে কোনো রাগ দুঃখ কষ্ট পয়সা রাখিস না। মনে রাখিস, বাবা মার পরে যদি কেউ আপন হয় সেটা ভাই। দোয়া করি আরো ভালো থাক, সুস্থ থাক, আরো উন্নতি কর। বাজারের কাছে বাড়ি করতেছি, সামনের মাসে কাজ ধরুন, দোয়া করি।
তোর আর যাইতে হইব না, আমি একলাই যাইতে পারবো। সামনের পথটা তো আমার একলাই পাড়ি দিতে হইব। আবার কে ফোন দেখুন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার, আপনি মিস্টার রমিজ ব্যাপারী? জি, আপনি কে? স্যার, আমি নগদের অফিস থেকে মুনমুন আহমেদ বলছি। স্যার, আপনি ভালো আছেন? জি ভালো আছি, বলেন কি দরকার? স্যার, আপনি গত 33 মাস দুবাই ছিলেন। জি স্যার, প্রতি মাসে আপনি নগদের মাধ্যমে দেশে রেমিটেন্স পাঠাতেন। নগদের লেনদেন যেহেতু বৈধ এবং নিরাপদ, তাই আমি আমার কষ্টের টাকা নগদেই পাঠাই। কোনো সমস্যা? স্যার, আপনি কোথাও স্থির হয়ে দাঁড়ান, সামনে কোনো চেয়ার থাকলে বসুন। কেন, সমস্যা কি? এই ভাই একটু দাঁড়ান তো। জি এবার বলুন, আমি বসেই আছি। স্যার, কংগ্রেচুলেশনস, আপনি ভাগ্যবান, আপনাকে অভিনন্দন। আমি তো কিছুই বুঝতে পারছি না, কিসের কংগ্রেচুলেশন? আব্বা, আব্বা, ভাইজান রেজিস্ট্রি চিঠি পাঠাইছে। রেজিস্ট্রি চিঠি? কি এর চিঠি বাবা? খুলে দেখতো। ভাইজান। প্রিয় আব্বা, আম্মা, আমার সালাম নিও। ওয়ালাইকুম আসসালাম। আমরা প্রবাসীরা তোমাদের সুখের লাইগা ঘর ছাড়ি। বছরের পর বছর আমরা অপেক্ষা করি কবে একটু দেশে যাবো, খালি পায়ে মাটিতে হাঁটমো, মায়ের হাতের ডাল ভাত দিয়া পেট ভইরা খামো, বাপের লগে বাজারে যামো, ভাই বোনদের লগে একটু ভালো সময় কাটামো। কিন্তু বেশিরভাগ সময় আমাকে এই স্বপ্ন পূরণ হয় না। সবাই কেমন জানি বদলায় যায়, ভালোবাসাগুলো বদলায় যায়, মানুষগুলা বদলায় যায়। প্রবাস জীবন সুখের জীবন নয় আব্বা, আর আমরা টাকার মেশিনও না। রোদে পুইড়া বৃষ্টিতে ভিজা আমরা যে কয় টাকা উপার্জন করি সব পাঠায় দেই তোমাদের, যাতে কষ্ট না হয়। কষ্ট আমাগো হোক, সুখগুলা তোমাগো হোক। কিন্তু সেই পরিবারের লাইগা এত কিছু করার পরেও যখন দেখি আমরা শুধু প্রয়োজনেই ব্যবহার হইতাছি, তখন সে আঘাত সহ্য করা কঠিন হইয়া যায়। আব্বা, আমাকে বিদেশ পাঠাইতে তুমি তোমার প্রিয় রাস্তার পাশে জমিটা বিক্রি করছো। নামাজ পড়ে আল্লাহর কাছে সর্বদা দোয়া করতাম সেই জমিটা জানি আবার তোমার আমি কিনা দিতে পারি। আল্লাহ আমার দোয়া কবুল করছেন। সৌভাগ্যবশত নগদের আশীর্বাদে আমি ঢাকা একটা জমি পাই। নগদ আমার স্বপ্ন পূরণ করছে। আব্বা, জমিটা আমি তোমার নামে রেজিস্ট্রি করাইছি। জমিটা তোমার জমির মতো এত বড় নয়, কিন্তু দামে তোমার জমির 10 গুণ বেশি। জমিটা তোমার নামে রেজিস্ট্রি করতে পারায় আমার স্বপ্ন পূরণ হয়েছে। মন থেকে নগদের লাইগা দোয়া করি। আব্বা, তুমি রাজুকে নিয়ে ঢাকায় যায় জমিটা দেখে আইসো। আম্মা, তোমরা ভালো থেকো। ছোট ভাই রাজু, ছোট বোন রিতাকে আমার ভালোবাসা দিও। আমার জন্য দোয়া কইরো। ইতি, তোমাদের অযোগ্য সন্তান রমিজ উদ্দিন। এই যে মাগো থাকি এত দূরে, বহু দূরে, দেশের জন্য কেমন করে মন। বাবার মতো আদর আমায় কেউ করে না মাগো, কেউ করে না তোমার মতো যতন। হৃদয় খালি পড়ে মাগো কান্না নেমে আসে, কেমন আছি দেখে যাও এই দূর পরবাসে। হৃদয় খালি পড়ে মাগো কান্না নেমে আসে, কেমন আছি দেখে যাও এই